কুমিল্লার বিভিন্ন উপজেলাগুলোতে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। জেলায় শুধুমাত্র দাউদকান্দি উপজেলাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবে আক্রান্তের চেয়ে অত্যন্ত 5 গুণ বেশি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, আপনি আমাদের জানাবেন হাসপাতালে ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা? জি, স্নেহা, আপনি যেটা বলছিলেন কুমিল্লা আমরা দেখেছি। কুমিল্লা দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান আমাদেরকে জানিয়েছেন গতকাল একদিনে 100 জন রোগী শনাক্ত হচ্ছে ডেঙ্গু। যেখানে আমরা দেখেছি কুমিল্লা সিভিল সার্জন বা যারা স্বাস্থ্য বিভাগ যে তথ্য দিচ্ছেন সেই তথ্য সাথে আসলে কোনো তথ্য মিল পাইনি। আমরা দাউদকান্দিতে 2200-এর উপর রোগী শনাক্ত হচ্ছে ডেঙ্গু, যেখানে হসপিটালে ভর্তি রয়েছে 85 জনের উপরে এবং 6 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এই ভয়াবহ পরিস্থিতির জন্য মে থেকে জুন মাস, এই 2 মাসে আসলে 1600 উপরে আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। এবং জানা যাচ্ছে কুমিল্লা সিভিল সার্জন যে আমাদেরকে জানিয়েছেন সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। সচেতনতা একমাত্র এই ডেঙ্গু থেকে মুক্তি পেতে পারে এবং পরিবেশ যার দ্বারা আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বলেছেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা। এবং যে ডাক্তার হাবিবুর আমাদেরকে আরো জানিয়েছেন যে কুমিল্লার যে ডেঙ্গু বৃদ্ধি পেয়েছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন মহামারী আকার ধারণ করছে। আরেকটা বিষয় আমরা কি কুমিল্লায় সিটি কর্পোরেশন 27টি ওয়ার্ড, যেখানে সিটি কর্পোরেশনে মশক নিধন না করলেও কুমিল্লা মহানগর বিএনপি এবং বিবেক যে সংগঠন রয়েছে তারা নিজ উদ্যোগে প্রতিটি এলাকায় আমরা দেখেছি ফগার মেশিন দিয়ে ডেঙ্গু নিধনের জন্য তারা ডেঙ্গু অভিযান চালাচ্ছে এবং মশক নিধন করছেন। এবং আরেকটা জানা যায় কুমিল্লা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে আমরা দাউদকান্দি সহকারে পুরো কুমিল্লা জেলাকে আমরা আসলে এই সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে মাইকিং করা হচ্ছে এবং সকলের আঙ্গিনা পরিষ্কারের জন্য সচেতনতা একমাত্র পরিস্থিতি বলা যায় যে কুমিল্লা দাউদকান্দি আছে মহামারী আকার ধারণ করছে। এবং আমি আজকে জানিয়ে রাখি যে ডেঙ্গুর পরিস্থিতি মোকাবেলা করার সকলকে কুমিল্লা থেকে সর্বশেষ স্নেহা।